ওম সাইরাম। শুরু করছি আজকে সচ্চরিত্রের 22 নম্বর অধ্যায়। অধ্যায় 22, সর্পদংশন হতে রক্ষা। শ্রী বালাসাহেব মিরিকর, শ্রী বাবু সাহেব বুটি, শ্রী আমির শক্কর, শ্রী হেমাদ পন্থ, বাবার মতামত। সাপ মারার বিষয় বাবার পরামর্শ। শ্রী সাই বাবার ধ্যান কিভাবে করা যেতে পারে। ওই সর্বশক্তিমানের প্রকৃতি বা স্বরূপ অত্যন্ত গভীর, যার বর্ণনা করতে বেদ এবং সহস্রমুখী অনন্ত নাগ অক্ষম। ভক্তদের অনুরাগ তার স্বরূপ বর্ণনায় তৃপ্ত হয় না। ওদের তো দৃঢ় ধারণা যে কেবল বাবার শ্রীচরণেই আনন্দ প্রাপ্তি সম্ভব। তার চরণের ধ্যান ছাড়া জীবনের সর্বোচ্চ লক্ষ্য প্রাপ্তির অন্য কোনো পথ তাদের জানা নেই। হেমাডপন্থ ভক্তি ও ধ্যানের এক অতি সরল পথ উল্লেখ করেছেন। কৃষ্ণপক্ষ আরম্ভ হতেই চন্দ্রমা প্রতিদিন ক্রমশ ছোট হতে থাকে এবং তার কিরণও ক্রমশ ক্ষীণ হতে থাকে। শেষে অমাবস্যার দিন চাঁদ সম্পূর্ণ বিলীন থাকায় চারিদিকে রাতের ভয়ঙ্কর অন্ধকার ছড়িয়ে পড়ে। তাই শুক্লপক্ষ শুরু হতেই সবাই চন্দ্র দর্শনের জন্য উৎসুক হয়ে ওঠে। এরপর দ্বিতীয়ায় চাঁদ স্পষ্ট দেখা যায় না। যখন দেখা যায় না তখন লোকেদের গাছের দুটি শাখার মাঝখান থেকে চাঁদ দেখতে বলা হয়। যখন এইভাবে শাখাগুলির মাঝখান থেকে একাগ্র হয়ে চাঁদ দেখার চেষ্টা করা হয় তখন দূরে আকাশে ছোট্ট চন্দ্ররেখা দৃষ্টিগোচর হতেই মন অতি প্রফুল্ল হয়ে ওঠে। এই সিদ্ধান্ত অনুসরণ করেই আমাদের বাবার শ্রী দর্শনের চেষ্টা করা উচিত। বাবার ছবির দিকে দেখো, আহা কত সুন্দর! তিনি পা মুড়ে বসে আছেন এবং তার ডান পাটি বাঁ হাঁটুর ওপর রাখা, বাঁ হাতের আঙুলগুলো ডান হাতের ওপর ছড়ানো রয়েছে। তর্জনী আর মধ্যমার ভিতর দিয়ে দেখা যাচ্ছে। তার ডান পায়ের বুড়ো আঙুল, তর্জনী আর মধ্যমার মাঝখান দিয়ে বাবার ডান পায়ের বুড়ো আঙুলটা দেখা যাচ্ছে। এই ভঙ্গিমার দ্বারা বাবা বোঝাতে চাইছেন, যদি তুমি আমার আধ্যাত্মিক দর্শন করতে ইচ্ছুক তাহলে অভিমান শূন্য ও বিনম্র হয়ে উক্ত দুই আঙুলের মাঝখান দিয়ে দেখা আমার চরণের আঙুলের ধ্যান করো, তবেই তুমি সেই সত্য স্বরূপ দর্শন করতে সফল হবে। ভক্তি প্রাপ্ত করার এটাই সবচেয়ে সরল পথ। এবার আসুন একটু শ্রী সাই বাবার জীবনী আলোচনা করি। সেইটি জায়গাটি বাবার অবস্থানের ফলস্বরূপই তীর্থস্থল হয়ে ওঠে। চারিদিক দিয়ে লোকেদের ভিড় দিনের পর দিন বেড়েই যাচ্ছে এবং ধনী ও নির্ধন সবারই কোনো না কোনোভাবে লাভ হচ্ছে। বাবার অসীম প্রেম, তার অদ্ভুত জ্ঞান ভাণ্ডার এবং সর্বব্যাপকতার বর্ণনা করার সামর্থ্য কার আছে? ধন্য তো সেই যে বাবার একটি বা সবকটি গুণের অনুভূতি পেয়েছে। কখনো কখনো তিনি ব্রহ্মে লীন থাকায় দীর্ঘ সময় অবধি মৌনভাব ধারণ করে থাকতেন। আবার কোনো কোনো সময় এই চৈতন্য ধন ও আনন্দমূর্তি ভক্তদের দ্বারা পরিবেষ্টিত হয়ে থাকতেন। কখনো দৃষ্টান্ত দিতেন, কখনো হাসি ঠাট্টা করতেন, কখনো সরল স্বাভাবিক চিত্তে থাকতেন, তো কখনো ক্রুদ্ধ হয়ে যেতেন। তার শ্রীমুখের দর্শন, তার সাথে কথাবার্তা বলা, লীলা শোনবার ইচ্ছে সদা অতৃপ্তই থেকে যেত। তবুও আমাদের আনন্দের সীমা ছিল না। বৃষ্টির জলবিন্দুর গণনা হতে পারে, বাতাসকে চামড়ার থলিতে ভরে রাখা যায়, কিন্তু বাবার লীলা থই অথবা কুল কিনারা কেউ করতে পারবে না। এবার তো তার থেকে একটি লীলা শুনুন। ভক্তদের বিপদের কথা আগেই জেনে বাবা তাদের সময় মতো সতর্ক করে দিতেন। শ্রী বালাসাহেব মিরিকর, সর্দার কাকা সাহেবের সুপুত্র এবং কোপর গ্রামের মামলতদার, একবার সরকারি কাজে চিটলি যাচ্ছিলেন। সেই সময় পথে শিরডিতে শ্রী সাই বাবার দর্শনার্থে উপস্থিত হন। মসজিদে গিয়ে বাবার চরণ বন্দনা করেন। প্রতিবারের ন্যায় স্বাস্থ্য ও অন্যান্য বিষয় আলোচনা শুরু হয়। বাবা ওকে সতর্ক করে বলেন, তুমি যেখানে বসে আছো সেটাই দ্বারকামাই। তিনি নিজের সন্তানদের সমস্ত দুঃখ এবং বিপদ আপদ দূর করে দেন। এই মসজিদ মা পরম কৃপাময়ী, তিনি সরল হৃদয়ের ভক্তদের সমস্ত বিপদ থেকে অবশ্যই রক্ষা করবেন। তার কোলে যে একবার বসে তার সমস্ত কষ্ট দূর হয়ে যায়। যে তার ছত্রছায়া বিশ্রাম করে সে আনন্দিত সুখী হয়। এরপর বাবা ওকে আশীর্বাদ দেন। শ্রী বালা সাহেব রওনা হওয়ার জন্য উঠে দাঁড়াতে বাবা বলেন, তুমি কি লম্বা বাবাকে চেনো, অর্থাৎ সাপ? এখানে এবং নিজের বাঁ হাতের মুঠো বন্ধ করে ডান কনুইয়ের কাছে এনে হাতটাকে সাপের মতন নাড়িয়ে বললেন, এ বড়ই ভয়ঙ্কর, কিন্তু তারকামায়ের সন্তানদের কি সে ক্ষতি করতে পারে?
যখন স্বয়ং দ্বারকামাই ওদের রক্ষা করেন তখন সাপের সামর্থ্যই বাকি। সেখানে উপস্থিত লোকেরা এবং মিরিকর এইভাবে সাবধান করার কারণ জানতে চাইছিলেন, কিন্তু জিজ্ঞাসা করার সাহস কারোর হচ্ছিল না। বাবা শ্যামাকে মিরিকরের সাথে চিটলি যেতে আদেশ দেন। বালা সাহেবকে শ্যামা এই খবরটি দিতেই বালা সাহেব বলেন, পথে অনেক অসুবিধে হতে পারে, তাই শুধু শুধু আপনার কষ্ট করবার কি দরকার। বালা সাহেবের মত শ্যামা বাবাকে জানান। বাবা বললেন, আচ্ছা ঠিক আছে, যেও না, যাতে ভালো হয়, ঠিক তেমনই করা উচিত। যা ঘটবার সে তো ঘটবেই। এরপর বালা সাহেব খানিকক্ষণ চিন্তা করে শ্যামাকে তার সাথে চিটলি যেতে অনুরোধ করেন। তখন আবার বাবার অনুমতি নিয়ে শ্যামা বালা সাহেবের সাথে টাঙ্গায় রওনা হন। ওরা রাত 9টায় চিটলি পৌঁছন এবং মারুতি মন্দিরে গিয়ে ওঠেন। দপ্তরের কর্মচারীরা তখনও এসে পৌঁছয়নি বলে ওরা এদিক ওদিককার কথা বলতে লাগলেন। বালা সাহেব মাদুরের ওপর দৈনিক পত্র নিয়ে শান্ত হয়ে বসেছিলেন। ওর ধুতির উপরের অংশটি কোমরের কাছে পড়েছিল। তার এক ভাগের ওপর একটা সাপ বসেছিল। কারোর চোখ সেদিকে যায়নি। ওদিকে সাপটা হিস হিস শব্দ করতে করতে এগিয়ে চলে। এই আওয়াজটা শুনে চাপরাশিটা দৌড়ে আসে। সাপ দেখে সে সাপ সাপ বলে উচ্চস্বরে চেঁচাতে শুরু করে। বালা সাহেব অত্যন্ত ভয় পেয়ে কাঁদতে শুরু করেন। শ্যামাও হতবাক হয়ে যান। উনি এবং অন্যান্য উপস্থিত লোকেরা ধীরে ধীরে সেখান থেকে সরে গিয়ে হাতে লাঠি নিয়ে প্রস্তুত হলেন। সাপটা ধীরে ধীরে কোমর থেকে নিচে নেমে এলো। সঙ্গে সঙ্গে ওটাকে মেরে ফেলা হলো। বাবা যে বিপদের ভবিষ্যৎবাণী করেছিলেন সেটা এইভাবে কেটে গেল। বলা বাহুল্য, সাই চরণে বালা সাহেবের প্রেম আরও দৃঢ় হয়ে উঠল। বাবু সাহেব বুটি একদিন মহান জ্যোতিষী শ্রী নানা সাহেব বেঙ্গলে বাবু সাহেব বুটিকে, যিনি সেই সময় শিরডিতেই ছিলেন, বলেন, আজকের দিনটা তোমার জন্য অত্যন্ত অশুভ, তোমার জীবন সংকটাপন্ন। এই কথা শুনে বাবু সাহেব অত্যন্ত অস্থির হয়ে ওঠেন। প্রতিদিনের ন্যায় যখন উনি বাবার দর্শন করতে যান তখন বাবা ওকে জিজ্ঞাসা করেন, নানা কি বলছে? ও তোমার মৃত্যুর ভবিষ্যৎবাণী করছে? কিন্তু ভয় পাবার কিছু নেই। সন্ধ্যাবেলায় বুটি সাহেব নিজের শৌচগৃহে একটা সাপ দেখতে পান। ওর চাকরও সেটা দেখতে পেয়ে সেটাকে মারবার জন্য একটা পাথর তুলে নেয়। বাবু সাহেব একটা লম্বা লাঠি আনতে পাঠান, কিন্তু লাঠি আনার আগেই সাপটা চলতে শুরু করে, শীঘ্রই অদৃশ্য হয়ে যায়। বাবার অভয় বাণীর কথা স্মরণ করে বাবু সাহেব খুবই খুশি হন। আমির সক্কর, কোরলে গ্রামের আমির সক্কর নামে এক গ্রাম্য মুচি ছিল। সে বান্দাতে দালালির কাজ করত। প্রসিদ্ধ ব্যক্তিদের মধ্যে তার গণনা করা হতো। একবার সে গেটে বাত রোগে কষ্ট পাচ্ছিল। যখন খোদার কথা মনে পড়ে তখন সে কাজকর্ম ছেড়ে শিরডি চলে আসে এবং বাবার কাছে আরোগ্য প্রার্থনা করে। তখন বাবা ওকে চাউরিতে থাকতে আজ্ঞা দেন। চাউরি সে সময় একটা অস্বাস্থ্যকর জায়গা হওয়ার দরুন এই ধরনের লোকেদের জন্য একেবারেই অনুপযুক্ত ছিল। গ্রামের অন্য যে কোনো জায়গা তার জন্য বেশি ভালো হতে পারত, কিন্তু বাবার কথাই এখানে একমাত্র হুকুম ও মুখ্য ঔষধি। বাবা ওকে মসজিদে আসতে দিতেন না, ও চাউরিতেই থাকতে বলতেন। সেখান থেকে ওর খুব লাভ হয়। বাবা ভোরবেলা ও সন্ধ্যেবেলা চাউরির পাশ দিয়ে হয়ে যেতেন এবং একদিন অন্তর শোভাযাত্রার সাথে সেখানে আসতেন ও বিশ্রাম করতেন। তাই আমিরও বাবার সান্নিধ্য সহজেই পেয়ে যেত। আমির সেখানে পুরো 9 মাস ছিল, কিন্তু এক সময় ওর কোনো এক কারণে এখানে থাকতে থাকতে বিরক্তি ধরে যায়। তাই সেই জায়গাটি ছেড়ে চুপি চুপি সে কোপর গ্রামের এক ধর্মশালায় এসে ওঠে। সেখানে একটি ফকির ওর কাছে জল চায়। লোকটি প্রায় মরো মরো অবস্থা। আমির তাকে জল দেয়। জলটা খেতেই সে মারা যায়। এবার আমির কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। একবার মনে হয় ধর্মশালার আধিকারিকদের এই বিষয়ে খবর দেওয়া উচিত, কিন্তু পরক্ষণেই সে ভাবে প্রথম এবং একমাত্র সংবাদদাতা হিসেবে আমিই ধরা পড়ব। এইবার অনুমতি না নিয়ে শিরডি ছাড়ার জন্য আমি সত্যি সত্যি অনুতপ্ত বোধ করছিল। বাবার কাছে মনে মনে প্রার্থনা করে বাবার নাম নিতে নিতে সূর্য উদয় হওয়ার আগেই শিরডি পৌঁছে চিন্তামুক্ত হয়ে যায়। তারপর ও চাউরিতে বাবার ইচ্ছে এবং আজ্ঞা অনুসারে থাকতে শুরু করে। শীঘ্রই রোগমুক্ত হয়ে যায়। একবার মাঝরাতে বাবা ওকে জোরে ডাক দেন, ও আব্দুল, কোনো দুষ্টু প্রাণী আমার বিছানায় উঠেছে। আব্দুল লণ্ঠন নিয়ে বাবার বিছানা নিরীক্ষণ করে, কিন্তু সেখানে কিছু পাওয়া যায় না। বাবা ভালোভাবে সমস্ত জায়গাটি দেখতে বলেন। তিনি নিজেই ডান্ডাটা মেঝেতে ঠোকেন। বাবার এই লীলা দেখে আমিরের মনে হয় যে বাবা বোধহয় কোনো সাপের আশঙ্কা করছেন। দীর্ঘকাল বাবার সাথে থাকার দরুন আমির বাবার কথা বা ইঙ্গিত বুঝতে পারত।
হঠাৎ নিজের বিছানার কাছে কিছু একটা নড়তে দেখে। আব্দুলকে লণ্ঠনটা আনতে বলে। সেই আলোয় দেখা যায় যে একটা সাপ কুণ্ডলি পাকিয়ে বসে আছে। তক্ষুনি সেটাকে মেরে ফেলা হয়। এইভাবে বাবা সময় মতন সতর্ক করে আমিরের প্রাণ রক্ষা করেন। বিছে ও সাপ। বাবার আজ্ঞা অনুসারে কাকা সাহেব দীক্ষিত শ্রী একনাথ মহারাজের দুটি গ্রন্থ ভগবত ও ভাবার্থ রামায়ণ নিত্য পাঠ করতেন। একবার যখন কাকা সাহেব রামায়ণ পাঠ করছিলেন, সেই সময় হেমার পঞ্চতাদের মাঝে উপস্থিত ছিলেন। নিজের মায়ের আজ্ঞা অনুসারে হনুমান কিভাবে শ্রীরামের শ্রেষ্ঠতার পরীক্ষা নেন, এই প্রসঙ্গটার পাঠ চলছিল। সবাই মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিল ও হেমার পন্থীর অবস্থা একই। হঠাৎ কোথা থেকে একটা বিছে ওর কাঁধের ওপর এসে বসে, কিন্তু সেদিকে ওর কোনো খেয়ালই ছিল না। কিন্তু ঈশ্বরকে স্বয়ং শ্রোতাদের রক্ষা করতে হয়। হঠাৎ ওর চোখ কাঁধের ওপর পড়ে এবং উনি বিছেটাকে দেখতে পান। তাকে দেখে মৃতপ্রায় মনে হচ্ছিল, যেন সেও কোনো কথার আনন্দে তন্ময় হয়ে গেছে। হরি ইচ্ছা জেনে ও পাঠে কোনো রকম বাধার সৃষ্টি না করে হেমাডপদ বিছেটাকে নিজের ধুতির দুই আগায় জড়িয়ে দূরে বাগানে ফেলে আসেন। আর একবার সন্ধ্যার সময় কাকা সাহেব নিজের ওয়ারাতে বসেছিলেন। ঠিক সেই সময় গর্তের মধ্যে দিয়ে একটা সাপ সেখানে ঢুকে গুটিয়ে রইল। আলো আনাতে প্রথমটা একটু চমকে যায়, কিন্তু পরে সেখানেই চুপটি করে বসে থাকে। অনেকেই লাঠি ইত্যাদি নিয়ে ছুটে আসে, কিন্তু সে এমন একটা সুরক্ষিত স্থানে বসেছিল যে কারোর মারের কোনো লাভ হতো না। লোকেদের হইচই শুনে সাপটা তাড়াতাড়ি সেই গর্তর মধ্যে অদৃশ্য হয়ে গেল। তারপর সবাই একটু শান্তি পেল। বাবার মতামত। একজন ভক্ত মুক্তারাম বলল, যাক ভালোই হলো, একটি প্রাণীর প্রাণ তো বাঁচল। শ্রী হেমাডপদ তার কথা অস্বীকার করে বলেন, সাপ জাতীয় জীবদের মেরে ফেলাই উচিত। এইভাবে এই বিষয়ে তর্কাতর্কি শুরু হয়ে গেল। এক দলের মত সাপ ও তার মতো জন্তুদের মেরে ফেলাই উচিত, অন্য দলের মত ঠিক এর বিপরীত। রাত অনেক হয়ে গিয়েছিল, তাই কোনো সিদ্ধান্তে না পৌঁছে বিবাদ স্থগিত করতে হলো। পরের দিন এই প্রশ্নটি বাবার সামনে তোলা হয়। তখন বাবা নিষ্পত্তি করে জানালেন, সব জীব ও প্রাণীদের মধ্যে ঈশ্বর বাস করেন, তা সে সাপ হোক বা বিছে। তিনি এই বিশ্বের নিয়ন্ত্রণকর্তা এবং প্রত্যেকটি প্রাণী যেমন সাপ, বিছে ইত্যাদি তাঁর আজ্ঞাই পালন করে। তাঁর ইচ্ছের বিরুদ্ধে কেউ কারোর ক্ষতি করতে পারে না। তাই আমাদের সব প্রাণীদের ভালোবাসা উচিত, করুণা করা উচিত, সংঘর্ষ, বৈষম্য বা মারামারি ছেড়ে শান্ত মনে জীবনযাপন করা উচিত। ঈশ্বর সবাইকে রক্ষা করেন। শ্রী সাইনাথার্পণমস্তু। শুভম ভবতু। अनंत कोटि ब्रह्मांड नायक राजाधिराज योगीराज परब्रह्म श्री सच्चिदानंद सद्गुरु साईनाथ महाराज की जय।